আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে রান্না করব ইলিশ মাছ ভুনা করব। তো এখানে সব ইলিশ মাছগুলো নিয়েছি। এই যে টমেটো, এই টমেটো এখান থেকে অল্প পরিমাণে পেঁয়াজ নিব, কাঁচামরিচ এগুলো পুরা দিয়ে দিব 6-7, এখানে 8টা কাঁচামরিচ আছে। পেঁয়াজ দিয়ে দিব এখান থেকে অল্প কিছু, রসুন দিয়ে দিব এখান থেকে অল্প কিছু। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ 1/2 চামচ পরিমাণ, 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো দিয়ে সব মেখে নেব। এখন সব মশলাগুলো একসাথে মেখে নেব আস্তে আস্তে। মাছগুলো কিন্তু অনেক নরম। এই যে আমার মশলাগুলো দিয়ে মাছগুলো মাখা কমপ্লিট। এখন আমি এগুলাকে কয়েক সময় ম্যারিনেট করে রাখবো, তারপরে ভাজবো। কয়েক পরে ভেজে নেব। তবে এই যে ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তেলও প্রচুর গরম হয়ে গেছে। এখন একসাথে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ, 3টা পেঁয়াজ, মিডিয়াম টু ছোট সাইজের 3টা পেঁয়াজ কুচি, অল্প কিছু রসুন কুচি, তারপর হচ্ছে 6 থেকে 8টা কাঁচামরিচ, আর হচ্ছে টমেটো, পুরো একটা টমেটো কুচি করে কেটে দিয়েছি। এখন এগুলো সবগুলো একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে তেলের সাথে একটু ভেজে নেব। তো অনেক কয়েক পরে একটু 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু 1/2 চামচেরও কম রসুন বাটা, আদা রসুনগুলা এগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। তো এই যে মাছের মধ্যে যে গুঁড়া মশলাগুলো মাখিয়ে দিয়েছিলাম, তো ওই মাছের মশলার গুঁড়া মশলাগুলা থেকে পানি একটু দিয়ে এখন আরও বেশ কিছুটা মশলা মিশিয়ে নেব তরকারির জন্য। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, 2 চামচ পরিমাণে লবণ দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চামচ, 2 চামচ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া প্রায় 1 চামচ, সামান্য একটু কম 1 চামচের থেকে। তো এগুলো এখন একসাথে পানির সাথে মিশিয়ে গুলিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি মশলাগুলো, সবাই ঢেলে দিলাম সবগুলো একসাথে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে, মশলার সাথে মিশিয়ে নিব। ফিরে আসছি 1-1.5 মিনিট। ফিরে আসলাম মিনিট কয়েক পর। এখন একটু নেড়ে চেড়ে কষানো শেষ। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো মিনিট কয়েক কষিয়ে নিয়েছি। এখন আরও কিছু পানি দিয়ে দিব। পানি দিয়ে মাছ দিয়ে দিব। রান্না প্রায় অর্ধেকটা হয়ে গেছে। দিয়ে দিলাম কিছু পানি দিয়ে এখন অল্প কিছু পরিমাণ পানি দিলাম, মানে প্রায় 1/2 কাপ। আপনাদের ইচ্ছা মতো আপনারা যেরকম ঝাল অ্যান্ড যেরকম লবণ খান ওরকমভাবে দিয়ে নেবেন। আমরা একটু ঝাল বেশি খাই, এই কারণে কম বেশ দিয়ে নিই। তারপর ফিরে আসতেছি। আমি যে মাছগুলা দিয়ে দিলাম, ইলিশ মাছগুলা দিয়ে দিলাম, দিয়ে এখন বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট পরে ফিরে আসলাম মিনিট কয়েক পরে। রান্না কমপ্লিট। এখন চেক করব লবণ ঝাল। আমার রান্না একদম কমপ্লিট। অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। ইলিশ মাছের পেঁয়াজ টমেটো দিয়ে ইলিশ মাছ ভুনা। তো আমার এই রান্নাটা যার ভালো লাগবে তারা বাসায় ট্রাই করে কমেন্টসে জানিয়ে দিবেন। প্লাস আমার ইউটিউব চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। তো এই যে পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। দেখুন
মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে, তরকারি খেতে অনেক সুস্বাদু হয়েছে, টেস্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু